হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে সকালে মিত্রবাবুর ভিডিওটা দেখলাম, সত্যিই ভালো লেগেছে। একদম সুন্দর নিপাট একটা ব্লগ ভিডিওই দেখতে পেয়েছি। মিত্রবাবুকে নিয়ে নেগেটিভ ভিডিও করি মানে তো এটা নয় যে ওনার ভিডিওতে ভালো কিছু দেখলে সেটা বলতে পারবো না, সেটা একদমই আমি অন্তত মনে করি না। মিত্রবাবুর ভিডিওর যেই জায়গা দুটো আমার সব থেকে ভালো লেগেছে সেটা হলো ছোট্ট সোনা বাবাটার মিত্রবাবুর হাতে লস্যির প্যাকেটটা তুলে দেওয়া এবং বারংবার করে বলা যে তুমি বাইরে থেকে ঘেমে নিয়ে এসছো, এই লস্যিটা তুমি খাও, তাহলে তুমি আরো কাজ করতে পারবে। এই যে একটা আধো আধো কণ্ঠে ওর এই যে একটা ওর বাবার প্রতি কেয়ার, সত্যি একদম হার্ট টাচিং ছিল। সত্যি এটা বলতে বাধ্য হচ্ছি। আরো একটা জিনিস ভীষণভাবে ভালো লেগেছে, যেখানে দেখলাম মিত্রবাবু মাসিমার জন্য সুন্দর করে গ্লুকন্ডি গুলে দিচ্ছেন। সত্যি এগুলো ভালো লাগে। মা বাবা চিরকালই সন্তান সন্ততির জন্য করে, সে ছেলেই হোক আর মেয়েই হোক, কিন্তু এই জিনিসটা যখন তারা রিটার্নে পায় যে মা বাবা বেশ বসে আছে, ছেলে মেয়েরা করে, সেটা যতটুকু যাই হোক না কেন করে তাদের মুখের সামনে ধরে, তারা মনে মনে কিন্তু খুশিই হয়। তো এই দুটো বিষয় দেখে না ভীষণ ভালো লেগেছে, ভীষণ। তারপরে অ্যাজ ইউজুয়াল ওনার টোটাল ব্লগ নিয়ে আর আমি কিছু বলবো না। সুন্দর ভিডিও দেখেছি, ওনারা বিয়ে বাড়িতে গেছেন, এসছেন, এই সমস্ত। তো এবার আমি চলে আসছি মিত্রবাবুর ভিডিওর একদম শেষ অংশটাতে, যেই জায়গায় মিত্রবাবু বলছেন যে কিছু ক্রিয়েটার রয়েছে যারা কিনা মিত্রবাবুর ভিডিওর ডিরেক্ট ভিডিও ক্লিপস নিয়ে তাদের চ্যানেলে ইউজ করে। এই জিনিসটা মিত্রবাবু ঠিক ভালোভাবে নিচ্ছেন না। স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। মিত্রবাবুর জায়গায় যদি আমিও থাকতাম আমিও এই কথাটাই বলতাম। স্বাভাবিক কথা। আজকে মিত্রবাবুকে তো একটা ব্লগ ভিডিও প্রচুর কষ্ট করেই শ্যুট করতে হয়। উনি যাই দেখান না কেন, যেরমই দেখান না কেন, অনেক কষ্ট করেই তো শ্যুট করতে হয়। তো সেইখান থেকে ভিডিও ক্লিপস কেটে এনে কেউ তার চ্যানেলে নিজের মতো করে চালিয়ে দেবে, এইটা কিরকম কথা? যেই জায়গায় মিত্রবাবু কিন্তু আজকে নিজেই বললেন যে উনি যদি 10 মিনিটের একটা ভিডিও করেন, সেই ভিডিওর মাঝখানে হয়তো 1-2 মিনিট অ্যাট্রাকশন হবে, এই ধরনের কিছু কথা উনি ভিডিওর মাঝখানে বলেন। একদমই ঠিক, আমরা দেখতেই পাই মিত্রবাবুর ভিডিওগুলোতে উনি ইম্পর্টেন্ট কথা হোক বা যে খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা কিন্তু ওনার ভিডিও শুরুতে বা মাঝখানে সেই অর্থে বলে না। কোনো কোনো ভিডিওতে মাঝখানে বলে, কোনো কোনো ভিডিওতে শেষের দিকে বলে। তাই তো এটা আমরা প্রত্যেকেই দেখি, যারা আর কি মিত্রবাবুর ভিডিও আমরা দেখি, আমরা প্রত্যেকেই জানি। তো সেই জায়গায় একটা ভিডিও উনি পাবলিশ করলেন, সেইখান থেকে ওই অ্যাট্রাকটিভ পার্টটা কেটে তুলে নিয়ে কেউ যদি তার চ্যানেল থেকে পাবলিশ করে, তাহলে মিত্রবাবুর চ্যানেলে মানুষ কি দেখতে যাবে? তাই না? এটা খুব বাস্তব কথা, খুবই বাস্তব কথা। আজকে মিত্রবাবু নিজের মুখে বলেছেন যে একটা ভিডিও তৈরি করতে যথেষ্ট কষ্ট করতে হয় এবং উনি সেই কষ্টটা যে করেন, ওনার ভিডিওই তার প্রুফ। এটা বোঝা যায়, যে যেটা করে সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু অত কষ্ট করে ভিডিওটা করার পর যদি আশানুরূপ ভিউজ না হয়, প্রত্যেকেরই খারাপ লাগবে। তো এই ক্ষেত্রে আমি আমার ভিউয়ার্স বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, বা মিত্রবাবুকেও বলতে চাই, দেখুন মিত্রবাবু, আপনাকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে, ইনক্লুডিং মি, যারা নেগেটিভ ভিডিও করে, তারা তো আর আপনার ভিডিও ক্লিপস তোলে না, তাই না? একদমই তোলে না। আর আমরা যারা টিনুকে নিয়ে পজিটিভ করি, তাতেই আমরা টিনুর ভিডিও ক্লিপস তুলি না। তাহলে সেই জায়গায় নিশ্চয়ই আপনার ভিডিও ক্লিপস তোলা তো কথা না, তাই না? তুলিও না। আপনার ভিডিও ক্লিপস নেয় আপনারই শুভাকাঙ্ক্ষী যে সমস্ত ভাই রয়েছে, আপনার দিদিরা রয়েছে, তারা একটু লক্ষ্য করে দেখবেন। তো এইগুলো না তাদের বোঝা দরকার, তাদের বোঝা দরকার। সত্যি এবার নিজে একটা টাইম না একটু চিন্তা করবেন যে আদপেও কি তারা আপনাকে ভালোবাসে। চলুন মিত্রবাবু, আপনার আজকের করা ভিডিওটার থেকেই একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? জানি না ওয়াইটিতে খেকি বলে যিনি পরিচিত, উনি তো আপনাকে নাম ধরে ডাকেন, তাহলে বোঝা যাচ্ছে যে খেকি দিদি আপনারও দিদিই হয়, তাই তো? আর আশা করি আপনি খেকি দিদিকে চেনেন। খেকি দিদির ভিডিও থেকেই কিন্তু প্রথম এই বিষয়টা আমি জানতে পেরেছি যে আপনি আপনার ভিডিওতে এই ধরনের কথা বলেছেন কিছু ক্রিয়েটার্সদের উদ্দেশ্যে। দেন আমি গিয়ে আপনার ভিডিওটা পুরোপুরি দেখি। তা দেখুন, এই যে খেকি দিদি চাইলে তো এই কথা কটা মুখেই বলতে পারতো, তাই না? খেকি দিদি কিন্তু করেনি সেটা। খেকি দিদি সেই আপনার ভিডিও ক্লিপস তুলে, সেই আপনার ভিডিওর মূল অ্যাট্রাকটিভ পার্ট যেই জায়গাটা আর কি, যেরকমটা আপনার টাইটেলে গিয়ে দেখলাম যে কিছু ক্রিয়েটারের জন্য সামথিং এরকম দিয়েছিলেন। তার মানে কি দর্শক ওটার প্রতি অ্যাট্রাকটিভ ছিল যে কি হয়েছে, ক্রিয়েটারদের ধরুন মিত্রবাবুর কি প্রবলেম হচ্ছে, এই যে জানার কিউরিসিটিটা নষ্ট করে দিয়েছে কিন্তু খেকি অনেক অংশেই। যে জিনিসটা আপনি আপনার ভিডিওতে তো বলেইছেনই, ওই ব্যাপারে পরে আসে। তো খেকি কি করলো? খেকি তার ভিডিও স্টার্টিংটাই আপনার ওই ভিডিও ক্লিপসটা দিয়েই করলো এবং টাইটেলে লিখেছে আমার চ্যানেলে এবার স্ট্রাইক পড়তে পারে। শোন খেকি, তুই নিজেও খুব ভালো করে জানিস যে তোকে মিত্রবাবু স্ট্রাইক দেবে না। তুই ইচ্ছাকৃতই এই কাজটা করেছিস, তুই একটু মিত্রবাবুদের কাছে ভালো সাজলি যে তুই যারা মিত্রবাবুর শুভাকাঙ্ক্ষী, যারা মিত্রবাবুর ভিডিও ক্লিপস তুলে ভিডিও করে,
তাদেরকে একটু শাসিয়েও দিলি যে কি ক্রিয়েটিভিটি আছে, কি দরকার মিত্রবাবুর থেকে ভিডিও ক্লিপস নিয়ে করা, মানে অনেক কিছু বললি, দেখালি যে মিত্রবাবু যেগুলো বলেছে তুই একদম সহমত। তাহলে তুই তোর আজকের ভিডিওতে মিত্রবাবুর ওই ক্লিপসটা ইউজ করেছিলিস কেন একদম ভিডিওর শুরুতেই? মানে কি বলবো, তোদের ব্যাপার স্যাপারে না আমার যথেষ্ট ডাউট লাগে। আশা করি আমি আমার ভিউয়ার্স বন্ধুদের আমার পয়েন্ট অফ ভিউটা বোঝাতে পেরেছি। তোমরাই বলো না বন্ধুরা, আমি একটা জিনিস ঘোষণা করতে চাইছি তো সেটা আমি মুখে ঘোষণা করব, সেই চ্যানেলের ভিডিও ক্লিপস এনে তো বলতে হবে না, তাই? খেকি যেরকম রেভিনিউর লোভী, চিন্তা করার বাইরে, গোটা ওয়াইটি জানে ও পয়সা ইনকামের জন্য কোন হাত তাক যেতে পারে, ঠিক আছে? সুতরাং ও দেখলো আজকে মিত্রবাবু ঘোষণা করে দিয়েছে ক্লিপস এর ব্যাপারে শেষবারের মতন যতটুকু হয় যা হয় দাওটা মেরেই দি, ব্যাপারটা এরকম। কি বলবো একে? এই খেকি যদি প্রকৃতই চাইতো না যে মিত্রবাবুর আজকের ভিডিওটা মিত্রবাবুই আগে ভিউজ গেইন করুক, তাহলে খেকি তার নিজের ভিডিওতে কখনোই মিত্রবাবুর আজকের ভিডিওটার থেকে ওই মূল পার্টটুকু এনে নিজের ভিডিওতে চালাতোই না। খেকির যদি বলার হতো খেকি মুখে বলতো। তো মিত্রবাবু এইগুলো একটু লক্ষ্য রাখবেন। আমার যথেষ্ট ডাউট আছে যে এরা কতটা মিত্রবাবুর ভালো চায়, আদৌ ভালো চায় নাকি সম্পূর্ণটাই রেভিনিউর জন্য এইগুলো করে যাচ্ছে। আমার না কোথাও ডাউট লাগে, তারা সবসময় রেভিনিউটা আগে মানে চায় যে কিভাবে আমার ঘরে রেভিনিউ আসবে। এদিকে ভিডিওটা করছে কিন্তু আপনার হয়ে পজিটিভ ভিডিও নামাচ্ছে, কিন্তু এটা একবারও ভেবে দেখে না যে না মিত্রবাবুর ভিডিও ক্লিপসটা তুলে মানে মূল আকর্ষণের জায়গাটা তুলে আমি যদি আমার চ্যানেলে চালিয়ে দিই তাহলে দর্শক আমার চ্যানেলটা থেকেই বিষয়টা জেনে যাবে, সেই সময় মিত্রবাবুর চ্যানেলে আর ভিউজ হবে না। মানে কি বলবো, ইস কি খারাপ লাগে। আপনার শুভাকাঙ্ক্ষীদের কি অবস্থা, মানে এইদিকে মুখে দেখাচ্ছে বা বলে, মানে আপনার জন্য প্রত্যেকে একেবারে লড়ে ফাটিয়ে দেয়, কিন্তু দেখুন তলে তলে এই ধরনের সর্বনাশটা আপনার তারা ঘটাচ্ছে, যেটা আপনি নিজেই বললেন যে আপনার এটা ক্ষতি হচ্ছে, বা আপনি তাদেরকে একটু সমস্ত ক্রিয়েটারদের একটু চিন্তা ভাবনা করে দেখতে বলেছেন। আপনার কিছু শুভাকাঙ্ক্ষী দিদি বলুন, ভাই বলুন, দেখা যায় তো যে আপনি একটা ভিডিও ছাড়লেন, মানে তার পরের ভিডিওটা যখন তারা এবার আপনার পজিটিভ ভিডিও নামালো তার মধ্যেই আপনার ওই ভিডিওর পার্টগুলো থাকবে, আছে কিন্তু না আমার নাই বা বললাম, আমি কারো নাম নিতেও চাই না। আরও একটা কথা বলি বন্ধুদের উদ্দেশ্যে, মানে আমার ভিউয়ার্স বন্ধুদের উদ্দেশ্যে বলি, তোমরা নিশ্চয়ই শুনেছো বন্ধুরা যে মিত্রবাবু পরিষ্কার একটা কথা বলেছেন যে এমনটাও যদি হতো যে আমি আজকে একটা ভিডিও ছাড়লাম, দুদিন বাদে আমার ভিডিও থেকে ভিডিও ক্লিপস কেউ তুললো তবুও ঠিক আছে, বা আমার ভিডিও থেকে কেউ 30-40 সেকেন্ডের ভিডিও ক্লিপস নিল তবুও ঠিক আছে, কিন্তু না ভিডিও ছাড়ার সাথে সাথেই তারা একদম ডিটো কপি করে একেবারে পেস্ট করে দেয়। তাহলে মানে মিত্রবাবু শুভাকাঙ্ক্ষীরা না একটু খাটতে বেশি একটা পছন্দ করেন না। যার জলজ্যান্ত প্রমাণ হলো খেকির আজকে সকালের ভিডিও। মিত্রবাবু ছাড়লেন কি ছাড়লেন না, অমনি খেকি ভিডিও ক্লিপস তুলে ভিডিও করে জানাতে এসেছিলেন যে মিত্রবাবু কি বলেছে তার ভিডিওতে। এই খেকির মতন আছে কিছু, তারা নিজেদেরকে অতিরিক্ত চালাক মনে করে আর ভীষণ কুড়ে। আমি একটু আগে বললাম না, এরা নিজেরা খাটতেই চায় না। ওনাদের ধারণা কি যে মিত্রবাবুর ওইখান থেকে ডাইরেক্ট একেবারে ভিডিও ক্লিপস তুলে এনে যদি আমার চ্যানেলে আমি একবার ছাড়তে পারি তাহলেই তো ভিউজে ভিউজ। কেন বন্ধুরা, মানে এইটা আমি আমার ভিউয়ার্স বন্ধুদের বলছি, আশা করি তোমরা লক্ষ্য করে দেখেছো। ওই যে জাস্ট দিদি, তারপর প্রতিবেশী রাষ্ট্রের ঢেঁড়স, তারপর ঢেপি, তারপর টুকি, এরা এতদিন ধরে তো বাচ্চাটার মুখ বেঁচেইছে থাম্বনেইলে চিপকে, সেখানেই এরা ক্ষান্ত থাকেনি। এরপরে আবার ক্লিপসও কিন্তু এতদিন তারা অনেক ভিডিওতে ইউজ করেছে মিত্রবাবুর। এরা আবার বলে এরা নাকি সবাই মিত্রবাবুর খুব শুভাকাঙ্ক্ষী। হাস্যকর না? হাস্যকর। আর আমরা প্রত্যেকেই এটা জানি যে ভিডিওতে ভিউজ ভালো হয় সেই ভিডিওর ইনকামও ভালোই হয়, মানে রেভিনিউ জেনারেটও ভালোই হয়। তো এই জিনিসগুলো মিত্রবাবু শুভাকাঙ্ক্ষীরা কতটা মিত্রবাবুর দিকটা চিন্তা করেন আমার যথেষ্ট ডাউট আছে। এইভাবে যে মিত্রবাবু সর্বনাশ করছেন তারা কি জানি এটা বোঝে কি বোঝে না। এরপরে মিত্রবাবু আশা করেন যে উনি একটা ভিডিও ছাড়বেন, তার 2-3 দিন পরে নাকি সেখান থেকে ক্লিপস তুলে এরা যদি দেয় তাতেও কোনো অসুবিধা হবে না। হয় নাকি কোনোদিন? মিত্রবাবু একটু ব্রেনটা খাটান। আপনি একটা ভাইরাল ফেস, আপনি এক্ষুনি একটা অ্যাট্রাকটিভ কিছু ভিডিও দিলেন, সেই ভিডিওর ক্লিপসটা তুলে ওই যে আপনার শুভাকাঙ্ক্ষীরা সাত ভিডিও নামায় কেন জানেন? যাতে তারাও খুব ভালোভাবে ভিউজটা টেনে নিতে পারে, আর ভিউজ টানলেই রেভিনিউ। একটু মাথা খাটান, আমি তো
জানি যে আপনার মাথাতে একটু বুদ্ধি ফুদ্ধি আছে, আর গ্রামের মানুষেরা সতেজ জিনিসপত্র খায়, তো তাদের মাথায় তো একটু বুদ্ধি টুদ্ধি থাকে মিত্রবাবু। সুতরাং এই সমস্ত বোকা বোকা কথা না ভিডিওতে বলবেন না। যে তবুও যদি দেখতাম যে আজকে একটা আমি ভিডিও ছাড়লাম, দুদিন বাদে সেই ক্লিপস নিয়ে কেউ তুলে দিচ্ছে তাও হতো, বা 30-40 সেকেন্ডের দিচ্ছে তাও হতো। হবে না মিত্রবাবু, প্রত্যেকেই এখানটাতে না রেভিনিউর জন্যই আসে। আপনি কি মনে করেন যারা আপনার হয়ে এত গলাবাজি করছে তারা আপনাকে একেবারে ভালোবেসে করছে? ক্যাচ কলা, এখানে কোনো ভালোবাসা টালোবাসা হয় না ইউটিউবে, সবটাই হচ্ছে স্বার্থ, নিজের চ্যানেল গ্রো, নিজের রেভিনিউ, একদম পরিষ্কার কথা। আজকে আমরা যারা এই যে টিনাকে সাপোর্ট করছি, তার মানে অন্ধ সাপোর্ট না, আমি তো অন্তত টিনাকে অন্ধ সাপোর্ট করি না। ডেফিনেটলি নিজের স্বার্থটাও আছে এখানটাতে বস, মানে আমি আমার কথা বলছি, আমি আমার চ্যানেলের দিকটাও দেখছি। আর আমার মনে হয় এই জিনিসটার সাথে আরো অনেক ক্রিয়েটারই হয়তো সহমতি হবে। হ্যাঁ, এই বিষয়গুলো কেউ কেউ আছে ডাইরেক্ট স্বীকার করতে পারে, কেউ কেউ স্বীকার করতে পারে না। যেমন আমাদের রুনা লাইফস্টাইলের রুনাদি ডাইরেক্ট মুখের পরে স্বীকার করে যে সে যা করে তার নিজের চ্যানেলের জন্য। ভাই, এখানে সে কোনো পিরিত মারাতেও আসেনি, কোনো সম্পর্ক স্থাপন করতে আসেনি। আর আমিও ওই নীতি নিয়ে নিয়েছি, কোনো সম্পর্কের এখানে কোনো ব্যাপার নেই, বুঝলেন তো? এগুলো একটু মাথায় রাখবেন। তো এইটুকুই আমার বলার ছিল। সত্যি আমি আজকে মিত্রবাবুর কথাগুলো মানে যথেষ্ট আমার ভ্যালিড লেগেছে। আজকে মিত্রবাবুর জায়গায় আমি থাকলে আমিও ভাই এই কথাগুলোই বলতাম যে আমি খাটাখাটনি করে একটা ব্লগ তৈরি করব, আর তুমি এসে ভিউজ ইনকামের জন্য আমার ভিডিও থেকে পার্ট কেটে নিয়ে তুমি তোমার চ্যানেলে দেবে। এটা কি ধরনের অসভ্যতাম? এগুলোকে তো অসভ্যতাম বলে, চুরি করা বলে, একদম চুরি করা বলে। কেন কি আমার মনে হয় না যারা এই কাজটা করে তারা মিত্রবাবুর পারমিশন নিয়ে করে, একদমই করে না। তারা হয়তো কখনো যদি তাদেরকে কোশ্চেন করা হয় তারা এটাই বলবে, না আমরা তো মিত্রবাবুর হয়ে পজিটিভ ভিডিও নামাই, সেই জন্য এখান থেকে ভিডিও ক্লিপসটা এনে আর কি বলেছি। এগুলো উচিত নয়, খুব ছোট লোক আমার মনে হয়। তো যাই হোক, মিত্রবাবুর ভিডিওটা দেখে মনে হলো যে না, এই কটা কথা না বললেই নয়, সেই জন্যই বললাম। আর আমার মনে হয় প্রত্যেকটা ক্রিয়েটারের ক্ষেত্রেই মনে হয় যে যার যার নিজস্বতাটা দেখানোটাই ভালো। নেট থেকে কোনো জিনিস চুরি করে সেটা নিজের চ্যানেলে দিয়ে বাহুবা কুড়ানোর মনে হয় খুব একটা, মানে এর মধ্যে খুব একটা মহত্বতার কিছু নেই, এইটুকুই বলবো। তো চলো বন্ধুরা, আমি এতক্ষণ যে কটা কথা বললাম ঠিক বললাম না ভুল বললাম, প্লিজ তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।